নমস্কার, আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের নিবেদন রোমাঞ্চে ঘেরা জীবন্ত ভূতের গল্প, রঙ্গমঞ্চে ভূতের নাচ। গল্পটি দুটি পর্বে আপনারা শুনতে পাবেন। আজ প্রথম পর্ব। মূল কাহিনী সুধাংশু শেখর বৈদ্য, গল্পের সূত্রধর আশুতোষ, চরিত্র চিত্রায়ন এবং বিভিন্ন চরিত্রের রূপদান করেছেন ধীমান বৈদ্য। শুরু করছি আজকের গল্প, রঙ্গমঞ্চে ভূতের নাচ। কালী পূজার মেলা, বিশাল মেলা। 7 দিনের জন্য থানা পারমিশন পেয়েছে। মেলার মঞ্চখানা রংবাহারি, কাগজে ফুলে মোড়া, জাপানি ডিমার, সাইক্লোরোমাল, কি যেন সব আলো মালার প্রতিদিনের মঞ্চ ঝলসে ওঠে। প্রতিদিনের নিত্য নূতন প্রোগ্রামে ভরে ওঠে মেলা প্রাঙ্গণ। এমন নামকরণের মেলা আর কোথাও হয় কিনা জানা নেই। মঞ্চে মালাঞ্চ থেকে এক বাগ্মী মহিলা ঘোষক এসেছেন। তার সুললিত কণ্ঠে প্রতিটি কথায় যেন সংলাপের ফুলঝুরি। প্রথম দিনটায় উদ্বোধনী অনুষ্ঠানে মেলা শুরু হয়েছিল। বিশিষ্ট জনের সংবর্ধনা জানিয়েও সম্মান জানিয়ে শুরু হয়েছিল গ্রামের বিশিষ্ট জনের মৃত আত্মার প্রতি শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে। পরন্ত বিকেল থেকেই শুরু হয়ে যায় ছোট ছোট ছেলে মেয়েদের আনাগোনা। সন্ধ্যা নেমে এলেই মেলা চলতে থাকে শত শত শ্রোতা ও দর্শকদের প্লাবনের মধ্য দিয়ে। সপ্তম অর্থাৎ মেলার শেষ দিন সান্ধ্য মেলায় অনুষ্ঠানের প্রারম্ভই সুললিত নারী কণ্ঠে ঘোষক রঙিন মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছেন, আজ আমাদের এই মেলার শেষ বা বিদায় রজনী। এই মধুর রজনীতে মঞ্চে উপস্থাপন করতে চলেছি এই অঞ্চলের প্রতিভাবান শিশুদের গীতিনৃত্য। প্রথম পর্যায়ে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘোষিত ও আমাদের ঈপ্সিত কলকাতার বিখ্যাত জাদু সম্রাটের নবতম সৃষ্টি মঞ্চে ভূতের নাচ। তৃতীয় পর্যায়ে থাকবে কলকাতা থেকে আগত চিৎপুরের বিখ্যাত মনোমঞ্জরি, মনোমুগ্ধকর ও হৃদয় আলোড়িত হাঙ্গামা ডিস্কো ড্যান্স। কমনীয় ও সুললিত কণ্ঠে লাস্যময়ী ঘোষক তার দেহটি দুলিয়ে মঞ্চের এদিক ওদিক হাঁটতে হাঁটতে আরও বললেন, আজ বিদায় রজনী। এই কদিন মেলায় এসে যা দেখলেন ও বুঝলেন জানি না আপনাদের এই কঠোর জীবনে ও পরিশ্রান্ত মনে কতটুকু আনন্দ দিতে পেরেছে। যদি তা পেয়ে থাকেন তাহলে এই মেলার কলাকুশলী ও কমিটির ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ বন্ধুগণ, আপনারা শুনুন, দেখুন, উপভোগ করুন সোনামণিদের গানের তালে নাচ। মাঠজোড়া বিশাল প্যান্ডেলের নিচে জন অরণ্যে থই থই করছে। প্রথম পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা যেন সোনার পুতুলের মতো অর্থবহ গানের তালে নৃত্য করছে। সমস্ত দর্শকরাও মন্ত্রমুগ্ধের মতো মোহিত হয়ে গেল। ঘোষক পুনরায় কর্ডলেস মাইক্রোফোন মুখে ধরে বললেন, আপনারা কেউ উঠবেন না, দয়া করে ব্যস্ত হবেন না। এখনই শুরু হয়ে যাচ্ছে জাদু সম্রাটের মঞ্চে ভূতের নাচ। ঝম করে চারিদিকে এর আলো নিভে গেল। মঞ্চে জ্বলে উঠল নীল রঙের ক্ষীণ আলোর আভা, ঠিক যেন অন্ধকার রাতের দৃশ্য। জাদু সম্রাটের গায়ে পড়ল একটা সাদা আলোর প্রকাশ। তিনি দেখলেন কিছু হাতের কারিগরি খেলা। হাত তালিতেই মাঠ গেল ভরে। জাদু সম্রাট হাতের 2 আঙুলে একটি চণ্ডালের মেয়ের হাতের হাড় মাথার উপর দিয়ে ঘুরিয়ে বলল, এবার আমি এই মঞ্চে ভূতদের নাচ দেখাবো। মঞ্চের সামনে উপবিষ্ট বাচ্চারা ও মায়েরা কেউ ভয় পাবেন না, কারণ ম্যাজিক মানেই হলো হাতের কারিগরি, হাতের কায়দায় ও বৈদ্যুতিক কারুকাজ। এবারে শুরু। সাদা লাইটটা নিভে গেল। মঞ্চে উঠে এলো 4-5টি ভূত। কেউ শাকচুন্নি, কেউ মামাদো, কেউ বা পেতনি। নানা ঢঙের মনুষ্য কঙ্কাল। আরও
কারো শুলোর মতো দাঁত, কারো বা পাতলা নুলনুলে কান। প্রায় সকলের চোখ দুটি গর্তের মধ্যে, সকলের পাঁজরার হাড়গুলি চওড়া দাঁতওয়ালা চিরুনির মতো। কারো চোখে লাল আগুন ঠিকরে বেরোচ্ছে, কারো চোখের গর্ত থেকে নীল আভা ঠিকরে বেরোচ্ছে, কারো বা গালের নিচে চোয়াল নেই। বিকট বিভৎস সেই কঙ্কালগুলির দৃশ্য। সবাই হাতে হাতে ধরে এক লাইনে দাঁড়িয়ে ডাইনে বাঁয়ে দুলছে। ধন্যবাদ প্রথম পর্বের গল্পটি মন দিয়ে শোনার জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর এরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী দ্বিতীয় পর্ব শোনার জন্য তৈরি থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।